আসসালামু আলাইকুম, আমি স্বর্ণালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু এবং মজাদার কই মাছের সহজ একটি রেসিপি, কই মাছ ভুনা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটা ফুল দেখে যাবেন। আশা করি আপনারা দেখে উপকৃত হবেন। তো আমরা কই মাছের মূল রেসিপিতে চলে যাই। প্রথমত কই মাছগুলো আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আমি কিন্তু কই মাছের গায়ে কিন্তু হলুদ মরিচ কিছুই মাখি নাই। আপনারা দেখতেই পারছেন আমি মূলত তেলে লবণটা আর হলুদটা ইউজ করেছি। আপনারা চাইলে কই মাছের গায়েই হলুদ মরিচটা মেখে নিতে পারেন, আপনাদের যেভাবে ভালো লাগবে ওইভাবে মেখে নিতে পারেন। বাট আমার কাছে এভাবে মনে হলো ভালো হবে, তাই আমি এভাবেই করে নিয়েছি। আমার কিন্তু মোটামুটি এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু নাইফ দিয়ে কই মাছগুলো, যেহেতু চাষের কই মাছ ছিল, তো ওইগুলো নাইফ দিয়ে আমি কিন্তু কেটে নিয়েছি, দেখতেই পেরেছেন। না হলে কিন্তু ভিতরে কোনো কিছুই যাবে না, যেহেতু চাষের মাছ ভালো করে ভেজে রান্না না করলে কিন্তু ভালো লাগবে না, ভিতরে কোনো মশলাই যাবে না। তাই কিন্তু আমি ভিতর দিয়ে সুন্দর করে উপরের দিক দিয়ে কেটে নিয়েছি, দেখতেই পারছেন। আপনাদের যতটুকু পরিমাণ কাটা দরকার অতটুকু পরিমাণ কেটে নেবেন। আমি কিন্তু সুন্দর করে সবগুলো মাছ এখানে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। কই মাছগুলোর ভাজার যে তেলটা থাকবে ওই তেলটার সাথে আমি আরও কিছু তেল ইউজ করব, দেখতেই পারছেন। আরও কিছুটা তেল ইউজ করেছি। তারপর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি মূলত এখানে যেহেতু মাছ আমি 10টার মতন ইউজ করেছি, তাই এখানে আমি 2.5 কাপের মতো পেঁয়াজটা ইউজ করব। 2 কাপের উপরে কিছুটা, 2.5 কাপের থেকে কম এরকম পেঁয়াজ আমি ইউজ করব। তো পেঁয়াজের সাথে আমি কাঁচামরিচও এখানে গ্রেট করে নিয়েছি একসাথে, দেখতেই পেরেছেন। একসাথে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা আর হলো কাঁচামরিচটা, যাতে সুন্দর তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখতেই পারছেন আমি এখানে একটু লবণ ইউজ করছি। আমি যেহেতু কিমার সাইজ মতো পেঁয়াজটা নিয়েছি, তাই এখানে আমার ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না। আমি সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। আর আমরা সব সময় রান্না করার সময় মোটামুটি কম বেশি সবাই জানি, পেঁয়াজ দিয়ে যদি কোনো কিছু ভুনা করা হয়, তার সাথে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য কিন্তু আমরা সবাই লবণটা ইউজ করি। তো দেখতেই পারছেন এখানে কিন্তু আমি লবণটা ইউজ করে মোটামুটি ভাজা করার পর আমি কিন্তু একটু হলুদ দিয়ে দিয়েছি, যাতে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। আপনারা যদি হালকা একটু ভাজার পর হলুদটা দেন, তাহলে দেখবেন তরকারির কালারটা অনেক সুন্দর আসে। তো মোটামুটি আমার পেঁয়াজগুলো 30% ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে আমি এখানে আদা রসুন 2 চামচের মতো এখানে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। যারা কম বেশি মাছ রান্না করবেন ওই আন্দাজে দিবেন। আমি যেহেতু এখানে বেশি মাছ রান্না করব, তাই আমি একটু পরিমাণটা বেশি দিচ্ছি। তারপর একটু ভালো করে ভাজা করার পর আমি এখানে হালকা একটু পানি দিয়ে দিয়েছি, যাতে মশলাটা, যখন আমি সবগুলো মশলা দিব, যাতে লেগে না যায় আর কি। তো আপনারা চাইলে আপনারা পানি দেওয়ার আগেও মশলাটা কষিয়ে নিতে পারেন, বাট আমি পানি দিয়ে তারপর মশলাটা কষাবো। তো এখানে আমি মূলত হলুদ গুঁড়া তো আগে ইউজ করেছি, হলুদ গুঁড়োটা বেশি দিব না। এখানে প্রথমেই মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি 2 চামচের মতো, ছোটো চামচ দিয়ে, দেখতেই পেরেছেন কীরকম চামচ দিয়ে আমি দিয়েছি। তারপর জিরা গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চামচ। তারপর এখানে আমি কারি মশলা দিয়ে দিব 1/2 চামচ বা 1 চামচ পরিমাণ মতো। তারপর এখানে যেহেতু আমি আগে হলুদ ইউজ করেছি, তার পরিমাণটা, হলুদের পরিমাণটা একটু কিছুটা কমিয়ে দিব, আধা চামচেরও অর্ধেক দিব আর কি। তো এখানে আধা চামচ অর্ধেক 3 ভাগের 1 ভাগ দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। তো লবণটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরের দিকে উঠে আসে ততক্ষণ পর্যন্ত আমি একটু ভালো করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু তেলটা উপরের দিকেও চলে এসেছে, আর আমার পেঁয়াজগুলো কিন্তু একটু গ্রেভি টাইপের হয়ে গিয়েছে। তো এখানে দেখেন তেলটা প্রায় উঠে এসেছে। এই পর্যায়ে এসে আমি একটি টমেটো চিকন করে স্লাইস করে কেটে দিব। তো টমেটোটা পরে দেওয়ার কারণ হচ্ছে কি, টমেটো অনেক সময় গলে যায়, তাই আমি পরে দিয়েছি। তো টমেটোটা দিয়ে কিন্তু আমি আরও কিছুক্ষণ 5 থেকে 6 মিনিটের মতন কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু অনেক সুন্দর করে উঠে গিয়েছে, আর পেঁয়াজ থেকে টমেটো থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গিয়েছে। তো
তো এই পর্যায়ে আমি আরেকবার কষাবো। এখানে আরেকটু পানি দিয়ে দিব, সামান্য পরিমাণে পানি দিয়েছি, 1 কাপের অর্ধেক আমি এখানে পানি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটাও আমি ভালো করে কষিয়ে নিব অফ ক্যামেরায়। তো অফ ক্যামেরা কষানো প্রায় আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পেরেছেন। তো এখন আমি পানি দিয়ে দিব বেশি করে, যেহেতু কই মাছগুলো এখন আমি দিয়ে দিব। আর আমি সবসময় বেশিরভাগই কই মাছ বা যে কোনো মাছই রান্না করি না কেন, সবসময় পানিটা দিয়ে বলক ওঠার সাথে সাথে আমি মাছগুলো দিয়ে দিই, যাতে মাছের সকল পুষ্টিগুণ যাতে তরকারিতে থাকে বা টেস্টটা ভালো লাগে। তো এই দেখতেই পাচ্ছেন তরকারিটার বলক চলে এসেছে। তো এই পর্যায়ে আমি কই মাছগুলো যে ভেজে রেখে দিয়েছি, ওই মাছগুলো সবগুলো সুন্দর করে এখানে দিয়ে দিব। তো একটু ঘিজিবিজি করে দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে বেশি ছিল মাছ, জায়গা হচ্ছে না, তাই আমি এইভাবে দিয়ে দিলাম। তা আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, ধৈর্য সহকারে যারা এই পর্যন্ত দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত একটা লাইক দেন নাই বা মনের ভুলে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকই আমাকে ভিডিও বানানোর জন্য আরও অনেক উৎসাহিত করে। আপনাদের একটি লাইকই পারে আমাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। তাই বলছি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, একটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করে দেখবেন আর কি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আপনাদের কাছে ধনিয়া পাতা না থাকলে ধনিয়া গুঁড়া দিতে পারেন। তো দিয়ে ভালো করে সুন্দর করে লাস্টে যে কোনো ধনিয়া গুঁড়া দেন বা ধনিয়া যে পাউডারটা হয় ওইটাতে, এটা সবার লাস্টে দিবেন, তাহলে অনেক ভালো হয়, ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো আমি একদম চুলা আঁচ ডিম করে বসিয়ে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত একদম গ্রেভিটা কমে আসে, তেলটা উপরের দিকে উঠে এসে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু গ্রেভিটাও উপরের দিকে মোটামুটি একটু মাখো মাখো হয়ে গিয়েছে এবং তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে। তো এই পর্যায়ে আমি সার্ভ করে নিব। তো আশা করি তরকারির কালারটা দেখেই বুঝতে পেরেছেন যে কতটা মজা হতে পারে। সত্যি অনেক মজা হয়েছিল তরকারিটা। তো আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। একবার যদি মেহমান বা ঘরের মানুষদের একবার খাওয়াতে পারেন, তাহলে ওরা আপনার পিছু লেগে থাকবে যে এই কই মাছটা কীভাবে রান্না করেছে আর এত টেস্ট কিভাবে আসলো। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনাদের ফ্রেন্ড সার্কেল বা যাদের কাছে এই তরকারিটা খেতে যাচ্ছেন, তাদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।